বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে ঝটপট এইরকম একটা স্ন্যাক্স বানিয়ে ফেলুন। খেতে যেমন ভালো লাগে, বানানো খুব সোজা। বাজার থেকে সবসময় চপ সিঙ্গাড়া কিনে না এনে বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়ে এরকম যদি একটা স্ন্যাক্স বানানো যায়, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন, আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 6 পিস মতো স্লাইস পাউরুটি নিয়েছি। মানে এখানে আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী পাউরুটিটা নিয়েছি। তো এগুলোকে আমি কিন্তু এবারে গ্যাসের উপর একটু জল বসিয়ে দিয়েছিলাম, আর তার উপর একটা ঝাঁঝরি বসিয়ে দিয়ে এই ব্রেডগুলোকে একটু ভাপিয়ে নেব। মানে ওর যে স্টিমটা উঠবে, ওই স্টিমের মধ্যেই কিন্তু একটু ভাপিয়ে নেব, ওই 2 মিনিট মতো। তার থেকে কিন্তু আর বেশি ভাপানোর কোনো দরকার নেই। তো সমস্ত পাউরুটিগুলোকে দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু স্টিম করে নিচ্ছি। আর এখন দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গিয়েছে। এবারে পাউরুটিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। এবারে কিন্তু খুব গরম থাকার জন্য আমার একটু সমস্যা হচ্ছিলো তুলতে, তবে আমি কিন্তু আস্তে আস্তে করে সব পাউরুটিগুলোই তুলে নিয়েছি। এইভাবেই অফ ক্যামেরাতে আমি সবগুলোই তুলে নিচ্ছি। এখন দেখুন এগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে, মানে হাত দেওয়া যাচ্ছে এরকম এরকম ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা বেলুন চাকিয়ে নিয়েছি, তার উপরে এই পাউরুটিগুলোকে রেখে আমি কিন্তু সুন্দর করে বেলে নিচ্ছি। আর তার কারণেই কিন্তু একটু স্টিমে ভাপাতে দিয়ে দিয়েছিলাম, যাতে এটা নরম হয়ে যায়, তাহলে বেলতে গেলে কিন্তু একটু ভেঙে যাবে না। আর এই রেসিপিটা তৈরি করার জন্য কোনো মানে বাসি পাউরুটি হলে চলবে না, এখানে কিন্তু একটু টাটকা পাউরুটিটাই নিয়ে নিতে হবে। এবারে এইভাবে কিন্তু বেলে আমি একদম পাতলা করে এই ব্রেডগুলোকে বেলে নিচ্ছি। প্রত্যেকটাই একই রকমভাবে বেলে নেব। আপনারা আশা করছি নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্রেডগুলোকে এইভাবেই কিন্তু বেলুন চাকির মধ্যে বেলে নিচ্ছি, আর বাকি যেগুলো রয়েছে অফ ক্যামেরাতে আমি সবগুলোই বেলে নেব। তো এই পর্যায়ে দেখুন আমার কিন্তু সব ব্রেডগুলোই বেলা হয়ে গিয়েছে। প্রত্যেকটা দেখে বুঝতে পারছেন একদম কিন্তু পাতলা হয়ে গিয়েছে। এবারে আমি কিন্তু এখানে বেশ কিছুটা পরিমাণে আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেদ্ধ করে আলুগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবারে এই আলুগুলোকে একটা আলু ম্যাশার দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। খুব ভালো করে আমি কিন্তু এই আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এবারে এই আলু ম্যাশার দিয়ে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করেছি, যাতে আলুর কোনো রকম গোটা ভাব না থাকে। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু বিট লবণ, আর বিট লবণটা দিলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। উপকরণগুলো দেখুন পরপর কিন্তু একদম বাড়িতে থাকা উপকরণ। আমি 1 চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ মতো। আর এখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজকে কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচো করে নিয়েছি, সেই কোচানো পেঁয়াজটাও নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম অল্প বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতার কুচো। আর এখানে যদি ধনেপাতার কুচো আপনাদের হাতের কাছে না থাকে, কারি পাতাও দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মানে এতে ঝাল হবে না, খেতে ভীষণ ভালো লাগবে। আর একটু দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। আর এখন আমি সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। যেহেতু আমি ছোট বাচ্চাদের জন্য তৈরি করছি, এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা আমি স্কিপ করে দিয়েছি। আমি শুধুমাত্র একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এবারে খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। আর এই আলুর পুরটাও খেতে এত সুন্দর হয়, যে কেউ কিন্তু এমনিতেই এই আলু মাখাটা খেতে ইচ্ছে যাবে, এতটাই টেস্টি হয়। আর বিট লবণটা দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু একেবারে ভিন্ন ধরনের হয়। খুব ভালো করে আলুটা আমি মেখে নিয়েছি দেখুন। আর যে কোনো আলু মাখা একটু হাতের সাহায্যে মাখলেই কিন্তু ভালো লাগে। আর এই পর্যায়ে এই আলু মাখাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবারে চলুন, যে আমি ব্রেডগুলোকে বেলে রেখেছিলাম সেই ব্রেডগুলোকে নিয়ে নিচ্ছি। একটা কাটিং বোর্ড নিয়েছি, তার উপরে দেখুন একটা ব্রেড রেখে দিয়ে আমি কিন্তু যে আলু মাখাটা রেডি করেছিলাম সেই আলু মাখাটা হাতের সাহায্যে এইভাবে ওই ব্রেডের ওপর বুলিয়ে দিচ্ছি। মানে সম্পূর্ণ ব্রেডের গায়ে এই আলু মাখাটা এইভাবে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন বা চামচ দিয়েও করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো রকম চামচ না দিয়ে আমি কিন্তু হাতের সাহায্যেই এই আলুর পুরটাকে খুব সুন্দর করে সেট করে দিচ্ছি। মানে সম্পূর্ণ পাউরুটির মধ্যে এই পুরটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে একটা খাঁচি নিয়েছি দেখুন, যেগুলোতে সাধারণত আইসক্রিম বসানো হয়, সেই রকম একটা খাঁচি নিয়ে এইভাবে মিডিল বরাবর কিন্তু একটা ধার করে দিয়ে এইভাবে রোল করে আমি কিন্তু পাউরুটিটা মুড়ে নিচ্ছি। এটা মোড়ার জন্য কিন্তু কোনো রকম ঘোলও দরকার হবে না।
এই পর্যায়ে দেখুন আমার কিন্তু একটা পাউরুটির রোল তৈরি হয়ে গেল। মানে বাড়িতে থাকা উপকরণ দিয়ে দেখুন কত সুন্দর তৈরি করেছি। আর বাচ্চারা কিন্তু এইরকম যদি রোল দেখে তাহলে কিন্তু খেতে ভীষণ আনন্দ পাবে। আর এইভাবে একবার বানালে তো বাজার থেকে আর চপ সিঙ্গাড়া খাওয়ার ইচ্ছেই হবে না, এতটাই সুস্বাদু হয়। এটা আমি কিন্তু 100 ভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ভীষণ ভালো হয়েছিল, একদম মুচমুচেভাবে তৈরি হয়। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এইভাবে কিন্তু একই রকমভাবে আমি কিন্তু আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় না। তো এখন দেখুন এই রোলগুলো কিন্তু একদম খুলেও যাবে না, যেহেতু আলুর পুর দিয়ে আমি কিন্তু যেহেতু পুরোটাই এভাবে বুলিয়ে দিয়েছি, এভাবে চেপে দিলেই দেখবেন একদম রোলগুলো সেট হয়ে যাবে আর একটুও খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। এই পর্যায়ে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু 3টে মতো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, যাতে আপনারা খুব ভালো করে এগুলো নিজেরাই বাড়িতে বানাতে পারেন আর যাতে আপনাদের কাছে কোনো রকম সমস্যা না হয় এইগুলো তৈরি করার জন্য। তো একই রকমভাবে দেখুন বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। তো এই পর্যায়ে দেখুন সবগুলো তৈরি করে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো এখানে 3টে তৈরি করেছি আর অফ ক্যামেরাতে দেখুন আমি এখানে ছখানা তৈরি করে নিয়েছি। সবগুলোই কিন্তু আমার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবারে চলুন আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চিড়ে, মানে শক্ত যে চিড়েটা হয় সেই চিড়েটাকে আমি একটা মিক্সির বোলের মধ্যে দিয়ে আমি সুন্দর করে গুঁড়ো করে নেব। একদম কিন্তু চিড়েটা গুঁড়ো করতে যাবেন না, একটু দানা দানা রেখে গুঁড়ো করবেন, যাতে ডাস্ট পাউডার না হয়ে যায় সেটার দিকে লক্ষ্য রাখবেন। দেখুন ঠিক এই রকমভাবে কিন্তু গুঁড়োটা করতে হবে, মানে যেন একটু একটু করে দানা দানা ভাব থাকে। এবারে আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি ময়দা, মানে এখানে 2 চামচ ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর পাতলা ঘোল তৈরি করে নেব। আর অবশ্যই এটা বানানো খুব সোজা। আপনারা যখন বাড়িতে যে কোনো ময়দা বা আটা দিয়েও কিন্তু এই ঘোলটা তৈরি করতে পারেন। তবে এই ঘোলটার মধ্যে যাতে আটা বা ময়দা যেটাই দিয়ে বানান না কেন, যাতে আটা বা ময়দার কোনো রকম দলা ভাব না থাকে সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। তো ব্যাটারটা ঠিক এই রকম পাতলা করে তৈরি করতে হবে, খুব বেশি ঘন করবেন না, তাহলে ব্রেডের গায়ে কিন্তু ব্যাটারটা লাগাতে খুব সমস্যা হবে। তো এখন দেখুন এইভাবে একটা পাতলা ঘোল তৈরি করে নিয়েছি আর এখানে চিড়ের যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি। এবারে ওই ঘোলের মধ্যে আমি এইভাবে তৈরি করে রাখা স্ন্যাক্সটা ডুবিয়ে নিলাম, দিয়ে ওই চিড়ে যে গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে সুন্দর করে একটা কোডিং করে নেবো। এতে ওপর থেকে ভীষণ ক্রিস্পি হবে, খেতে মুচমুচে হবে আর একেবারে 2-3 ঘন্টা ওই রকমইভাবেই মুচমুচে থাকবে, একদম কিন্তু নরমও হয়ে যাবে না, একদম মুচমুচে থাকবে। খেতে এত ভালো হয় যে আপনারা একবার না বানালে বিশ্বাসই করবেন না। তো দেখুন আমি খুব সুন্দর করে আমি একটা কোডিং তৈরি করে নিয়েছি। এবারে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। একটা আমি তৈরি করে নিয়েছি, একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে বা তৈরি করতে কোনো সমস্যা না হয়। আর এখানে ঘোলটা পাতলা করেছিলাম বলেই দেখুন ব্রেডের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে লেগে গিয়েছে। এবারে একই রকমভাবে ওই চিড়ের গুঁড়ো দিয়ে আমি কিন্তু উপরে একটা সুন্দর কোটিং করে নিচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে আমার পাশে থাকবেন। একই রকমভাবে দেখুন আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এখানে 6টা মতো তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলুন গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে আমি দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে এবারে একে একে ওই তৈরি করে রাখা রোলগুলো ওর মধ্যে দিয়ে দেব। তবে একসঙ্গে তো সবগুলো ভাজা যাবে না, প্রথমে কিন্তু আমি একটা, তারপরে আবারও একটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু জায়গা ফাঁকা আছে বলে আমি আবারও একটা দিয়ে দিলাম, মানে মোট 3টে কিন্তু দিয়েছি। আর 2 স্টেপে কিন্তু এগুলো ভেজে নেব। 3টে 6টা তৈরি করেছি, আমি 2 স্টেপে এগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা চিমটের সাহায্যে একটা সাইড যখন একটু ভাজা হয়ে গিয়েছিল অপর সাইডটা উল্টে দিয়েছি। আর ঘোলের মধ্যে একটু হলুদের গুঁড়ো দেওয়ার জন্য এই রেসিপিটার কালারটা দেখুন ভীষণ সুন্দর হয়েছিল আর অত্যন্ত লোভনীয়ভাবে তৈরি হয়েছে। যে কেউ কিন্তু একদম নামি দামি রেস্টুরেন্টের তৈরি করা স্ন্যাক্সের মতোই কিন্তু তৈরি হয়েছিল আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল।
দেখুন এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি এগুলো ভেজে নেব। একটু যখন গায়ের কালারটা এরকম লালচে হয়ে যাবে, এবারে এগুলোকে কিন্তু আমি তেল ঝারিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এর থেকে আর বেশি ভাজার কোনো দরকার নেই, একদম মুচমুচেভাবে এটা তৈরি হয়ে যায়। এই কালারটা দেখে বুঝতে পারছেন, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। তো একই রকমভাবে দেখুন আমি আবারও যে 3টে ছিল সেটা ভেজে নিচ্ছি। খুব কম খরচে কিন্তু নামি দামি রেস্টুরেন্টের মতোই কিন্তু এই স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যায়। এটা বানানো যেমন সোজা, খেতে ভীষণ ভালো লাগে। সব সময় বাজার থেকে চপ সিঙ্গাড়া বা অন্যান্য কচুরি বা ফাস্টফুড না কিনে এনে এরকম যদি বাড়িতে ব্রেড দিয়ে বানিয়ে দেন, তাকে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। আর অতিথিদের এইভাবে যদি বানিয়ে দেন, রেসিপি আপনাদের কাছে জানতে চাইবে। একই রকমভাবে দেখুন এইগুলোও কিন্তু ভেজে নিয়েছি। এবারে দেখুন প্রত্যেকটা আমি ভেজে নিয়ে যখন একটা প্লেটের মধ্যে তুলেছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দিল দেখতে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আর যেহেতু এরকম একটা কাঠি দিয়ে এরকম তৈরি করেছি, ছোট বাচ্চারা তো ভীষণ মজা পাবে। একদম ইউনিক স্টাইলের একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলবো, আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, যারা এতদিন আমার সাথে থেকে এসেছেন এবং আমার সঙ্গে থেকে এসে আমাকে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ করেছেন। একটু টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করছিলাম, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই।